সর্বাবস্থায় রে যুবক, রে বুড়া বাবা শোনো, যে হালতেই থাকো না কেন, আমি কোন হালতে থাকলে ভালো থাকবো এটা আমার রব জানে। আমি হয়তো দেখি আমি এখন ভালো নয়, কিন্তু আমার রব জানে বান্দাকে অবস্থায় রাখলে বান্দা ভালো থাকবে, বান্দাকে গরিবী হালতে রাখলে বান্দা ভালো থাকবে, বান্দাকে ধনীর হালতে রাখলে বান্দা ভালো থাকবে, বান্দাকে এই হালতে রাখলে বান্দা ভালো থাকবে। এই জন্য তুমি আর আমি জানি না আপনার আর আমার জন্য কল্যাণ কোনটা। এই জন্য আল্লাহ তাআলা শিখায় দেন, বান্দারে তুমি যে হালতেই থাকো না কেন, মুমিনের জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। হাদিসে পাকের মধ্যে আসছে, আমার কলিজা, আমার মাশুক, আমার নবী, আমার সরকার, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সকল ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি কেন বলবেন? এর কারণটা একটু বলে দেই রে যুবক। আপনি আর আমি যেই খাবারটা গ্রহণ করি, যেই খানা খাই, প্রত্যেকটা খানার হিসাব আছে না নাই? এই জবান দিয়ে বলেন আছে না নাই? এক গিলাস পানি হিসাব আপনি আর আমি কিয়ামতের দিন দিতে পারবো না। এই যে সুন্দর একটা জামা পরছি এর হিসাব কিয়ামতের দিন দিতে পারবো না। এই যে সুন্দর একটা পাগড়ি পরছি এর হিসাব দিতে পারবো না। এই যে আমার রব দুইটা চোখ দান করেছেন এর হিসাব দিতে পারবো না। আমার রব যে দুইটা কান সুস্থ রেখেছেন হিসাব দিতে পারবো না। আমার রব যে দুইটা হাত সুস্থ রেখেছেন হিসাব দিতে পারবো না। আমার রব যে দুইটা পা সুস্থ রাখছেন হিসাব দিতে পারবো না। আপনি আর আমি যে খাবারটা খাই, 3 বেলা আমার রব খানা খাওয়া, এত সুস্বাদু খাবার আবার রব খাওয়ায়। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। সূরাতুত তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন তোমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। ও বান্দা শুনে নাও, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যে বান্দা খানা খাওয়ার শুরুতে, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বে, বলেন কি বলবে? জবান খুলে বলেন না কি বলবে? পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ। ওই যে যত খাবার আছে, এক গ্লাস এক কাপ চা খাইবেন কই বিসমিল্লাহ, পান খাইবেন কই বিসমিল্লাহ, আবার বিড়ি টানার সময় হালাল যত খাবার আছে প্রত্যেকটা খাবারের শুরুতে বান্দা যখন বিসমিল্লাহ পড়বে, আর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যখন বলবে আলহামদুলিল্লাহ, বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, এর মাঝখানে বান্দা যা খাবে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে না, সব বান্দার জন্য আমার রব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মধ্যে
যত চতুষ্পদ যন্ত্র আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাকেও খাওয়ায়, আপনাকেও খাওয়ায়, পৃথিবীর সমস্ত মাখলুককে খাওয়ায়, পিপিলিকাকেও খাওয়ায়, গরু ছাগলকেও খাওয়ায়, হাঁস মুরগিকে খাওয়ায়, এবং জীব জানোয়ার জন্তুকেও কে খাওয়ায়? কথা বলেন, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। রিজিকের মুআমালা এরকম, আপনি কখন কি দিয়ে কি খাবেন এটা একমাত্র কে জানে? রাতে কি খাবেন, সকালে কি খাবেন, দুপুরে কি খাবেন, সকালে নাস্তা কি হবে, বিকালের নাস্তা কি হবে, এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা 21 নম্বর পানায় গায়েবের 5টা বিষয় আছে, যে 5টা বিষয়ের মধ্য থেকে একটা আল্লাহ তাআলা বলেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় একমাত্র আমি জানি আর দুনিয়ার কেউ জানে না। এর ভিতরে 5টার মধ্য থেকে একটা আল্লাহ বলেন, وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا আল্লাহ বলেন, বান্দা ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা কখন কোন জায়গায় কি খাবে এটা আল্লাহই জানেন। দুপুরের খাবার কি হবে, রাতের খাবার কি হবে, হ্যাঁ, সকালের নাস্তা কি হবে, আবার এই 3 বেলার ফাঁকে ফাঁকে কি খাবেন এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। শুনেন, যতদিন পর্যন্ত আপনার হায়াত আছে, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার রিজিক আছে ততদিন পর্যন্ত আপনার হায়াত আছে। ভাই বলেন, কি বলেছি? যতদিন মানুষের রিজিক আছে ততদিন মানুষের কি আছে? হায়াত আছে। যেদিন রিজিক থাকবে না সেদিন মানুষের কি নাই? হায়াতও নেই। মুসলমান ভাইয়েরা আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, প্রতিটা মানুষের মরণ আছে। মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায় তখন আসমানের একজন ফেরেশতা এসে তার কানে কানে বলে, ও বান্দা, এতদিন পর্যন্ত তোমার 50-60 বছরের হায়াতের জিন্দেগিতে এতদিন পর্যন্ত আমরা তোমার রিজিকের দায়িত্বে নিয়োজিত ছিলাম, প্রতিদিন আমরা তোমার কাছে রিজিক পৌঁছায় দিতাম। ও বান্দা শোনো, আজকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর সর্বত্র তোমার জন্য রিজিক তালাশ করা হয়েছে, কিন্তু কোথাও এই জমিনের উপর এক বিন্দু পরিমাণ রিজিক আমরা তোমার জন্য তালাশ করে পাই নাই। আমরা তালাশ করেছি কিন্তু তোমার রিজিক আমরা কোথাও পাই নাই। তখন বান্দা বুঝে ফেলে, ফেরেশতা যখন আমার রিজিক পাই নাই তার মানে আমার হায়াতও বাকি নাই। আল্লাহু আকবার বলেন। মানুষ তখন বুঝে ফেলে, হ্যাঁ, আমার যখন রিজিক নাই তার মানে আল্লাহ তাআলা আমাকে সতর্কবাণী পাঠিয়েছেন, আর তোমার কোনো কিছু হায়াতও বাকি নাই, অল্প কিছু সময় বাকি আছে। কারণ রিজিকের মালিক আল্লাহ। বলেন, রিজিকের মালিক আল্লাহ। শুধু এই কি তা হাদিসে পাকের মধ্যে আসছে, সরকারে দু আলম নবী বলেন, আমার মাশূক, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মার গর্ভে থাকি, বান্দার বয়স যখন 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার ওই তকদিরে কয়েকটা বিষয় লিখে দেয়। এই জমিনে বান্দা আসবে, বান্দার হায়াত কতদিন হবে, কয়েকটা বিষয় সেদিনই লেখা হয়ে থাকে। ওই কয়েকটা বিষয়ের মধ্য থেকে একটা হলো বান্দার রিজিক কতটুকু হবে। বান্দার রিজিক আল্লাহ তাআলা তখনই লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমরা আজকে রিজিকের জন্য কত পেরেশানি না, আমরা কত পেরেশানি।
বলেছেন, কই শোনো, যেদিন থেকে আমি শুনেছি, বুঝেছি, হাদিসে পাকের মধ্যে পেয়েছি, আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন করা হয়ে গেছে, রিজিক বন্টনকৃত, সেদিন থেকে আমি রিজিকের ব্যাপারে পেরেশানি করা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রিজিকের ব্যাপারে পেরেশানি করা ছেড়ে দিয়েছি। আজকে প্রত্যেকটা মানুষ রিজিকের ডিপ্রেশনে আছে, সবাই রিজিকের ধান্দা, রিজিকের পেরেশানিতে আছে। বলেন রিজিক কোথার থেকে আসে? আল্লাহ তাআলার তরফ থেকে। আপনার আমার রিজিক কোথায়? আসমানে। বলেন রিজিক কোথায়? আল্লাহ তাআলা সূরা কোরআনে কারীমের অপর আয়াতে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও বান্দা শোনো, তোমাদের জন্য আল্লাহ তাআলা আসমানের রিজিক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের রিজিক কোথায়? জবান খুলেন, আমাদের রিজিক কোথায়? না ভারতে? ভারতে? হ্যাঁ, হেরা তো আমাদেরকে ভয় দেখায় দেখায় শেষ করে দিচ্ছে। আলু দিব না, পেঁয়াজ দিব না, এই দিব না, সেই দিব। আরে বেটা, তোরাই তো খাওন পাস না। কথা কন না কেন? হেরা আমাদেরকে কত ভয় দেখাচ্ছে না? সরকারের সঙ্গে হে ঘরে প্রীতির মানুষ চলে গেছে, এখন আমাদেরকে না খাওয়ায় মারবো। কথা কন না কেন? হ্যাঁ, অবস্থা এটা না? আল্লাহ কথাই তো কথা বাড়ে, কথাই তো কথা বাড়ে। রিজিকের মাসালার ক্ষেত্রে বান্দা কখনো ঈমানকে ছাড়া যাবে না। রিজিক আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এটা বিশ্বাস করার নাম ঈমান। এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। রিজিক কেউ দিতে পারে না। রিজিক দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই, রিজিক দেওয়ার ক্ষমতা কোনো সন্তানের নেই, রিজিক দেওয়ার ক্ষমতা আব্বা আম্মার নেই, রিজিক দেওয়ার ক্ষমতা কোনো ব্যবসা বাণিজ্যের নেই, রিজিক দেওয়ার ক্ষমতা কোনো দোকানের নাই, কারও নাই। রিজিক কে দেয়? জবান খুলে কে দেয়? আল্লাহ। ক্ষমতা থাকা অবস্থায় কত পাওয়ার! হায় হায়, পাওয়ারের চুটে আল্লাহ যখন ভুলে গেছেন, মনে করাই দেই 12-13 সালে সম্ভবত রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসলো, রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসলো, তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট চলে গেছে। আল্লাহ, উনি একদিন মিডিয়ার ভিতরে ভাষণ দিচ্ছে। উনি ভাষণ দিলে এরকম কি কই, তার বোন শেখ রেহানা তাকে বলেছে, আপা কই কি তুমি 16, 17, 18 কোটি মানুষকে খানা খাওয়াইতে পারো, 2-3 লাখ মানুষকে খানা খাওয়াইতে পারবে না? কেউ যে নাউজুবিল্লাহ বললেন না যে শেখ হাসিনা কি আমাদের খাওয়াইছে? শেখ হাসিনা কি আমাদেরকে রিজিক দিছে? শেখ হাসিনা যদি রিজিকের মালিক হইতো তাহলে আজকে ঘুরে ঘুরে ভিক্ষার থলি হাতে নিয়ে ঘুরতে হয়? কথা কয় না। হ্যাঁ, নিজেই তো আজকে এখন কি পাই না, খানা থাকার জায়গা নাই। আছে নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। কত বড় কথা! সেদিন আমার রব কত অসন্তুষ্ট হয়েছিলেন যেদিন বলেছিলেন 16 কোটি 17 কোটি মানুষকে তুমি খানা খাওয়াও, 2-3 লাখ মানুষকে খানা খাওয়াইতে পারবে না। ও মানুষ শুনে নাও, আমার রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনার যত ক্ষমতা হবে, আপনার যত টাকা পয়সা হবে, তখন বান্দার জন্য উচিত তত বেশি নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। কার কাছে সঁপে দেওয়া? আল্লাহর কাছে সঁপে দেওয়া। এখন দেখেন না, ভারতের একদম ওদের চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, ওরা কোনো কুল কিনারা খুঁজে পাইতেছে না। হ্যাঁ করে তো সব চলে গেছে, এখন তো নাই। কিছুদিন পরে তো এটা দেশটাকে দখল করতে পারতো। কি থেকে কি হয়ে গেল, এটা তো তাদের ধারণারও বাইরে ছিল। কথা কয় না? আর একটু জোরে এখন ঠিক না ঠিক? এখন আরাম করে ভয় দেখায়, পেঁয়াজ পাঠাবো না, আলু পাঠাবো না, তোদের পেঁয়াজ খাইলাম না। কথা কন, তোদের আলু তোদেরটা তোরাই খায়, পারলে আমগরটা ভিক্ষে নিয়ে যাইস। কারণ আল্লাহ আমাদের রিজিকের মালিক কে?
আর রিজিকের মালিক কে? আল্লাহ। করোনা গেছে, সারা বিশ্ব মহামারী, কোন মানুষ না খেয়ে মরছে? আপনাদের কাছে এরকম ইতিহাস আছে যে সে না খায় মরছে? না খায় কেউ মরে নাই। কেন মরে নাই? কারণ রিজিকের মালিক যে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আমার আল্লাহ। রিজিকের মালিক আপনার কাছে, আপনার রিজিক পৌঁছে যাবে, টেনশনের কিছু নাই। তবে মাঝখানে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কিছু ওসাইল হিসেবে, যে আমার ব্যবসা এটা উসিলা, আমার চাকরি এটা উসিলা, আমার ক্ষেত খামারি এটা উসিলা, এটাকে উসিলা হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু এই খেতে রিজিক দিবে, এই দোকানে আমাকে রিজিক দিবে, চাকরি আমাকে রিজিক দিবে, চাকরি না করলে আমি খাইতে পারবো না, আমার বাপে না দিলে আমি খাইতে পারবো না, এরকম বিশ্বাস করাটা হবে কুফরি। এরকম বিশ্বাস করাটা কুফরি। আপনি ব্যবসা করলেও আল্লাহ যদি রিজিক দেব না, বাস আপনি খাইতে পারবেন না। এই যে রিজিক নিয়ে আমরা একটা ডিপ্রেশনের ভিতরে আছি, রিজিক নিয়ে যে আমরা একটা টেনশনের মধ্যে আছি, সবাই একটা পেরেশানি। জিনিসপত্রের এত দাম, দ্রব্যমূল্যের এত দাম, রিজিক রিজিক কেমনে চলবে, কেমনে চলবে? সবার একই প্রশ্ন, কেমনে চলবে? কিন্তু চলতেছে তো। কথা বুঝে নেই, প্রশ্ন একই, কথা একটাই, কেমনে চলবে? কিন্তু চলা কি বন্ধ আছে? চলা বন্ধ নাই, চলাইতেছে কে? আপনার মরণ পর্যন্ত আমার রব আল্লাহ তাআলা এভাবেই চালাইবে, কারণ রিজিকের জিম্মেদার তার হাতে। এই জন্য রিজিকের বিশ্বাস। ও মুসলমান, রিজিক নিয়ে কোনো পেরেশানি হতে নয়। আপনার সন্তান আপনাকে খাবার দেয় না, বুড়া হয়ে গেছেন, মনে করেন জিজ্ঞেস করলে বলে কই কে খাওয়াই? কই যে আমার ছোটরাই খাওয়ায়, বড়টাই দেখে না। আছে না নাই? আবার কয় ছোটটাই দেখে না, বড়টাই দেয়, মেজুটাই দেয়। এই যে কথাগুলো না জবান দিয়ে বের হবে, আল্লাহ তাআলাই খাওয়াইতেছে, উসিলা হিসেবে আমার সন্তানদেরকে আমার বুড়া বয়সে আল্লাহ রেখেছে। এই কথা বুঝাইতে পারি নাই? খাওয়াচ্ছে কে? আল্লাহ। আল্লাহ পাক ওয়াসাইল হিসেবে, উসিলা হিসেবে সন্তানকে রেখেছে, উসিলা হিসেবে আমার দোকানটা রেখেছে, উসিলা হিসেবে আমার খেতটাকে আল্লাহ তাআলা আমার কাছে রেখেছে। আল্লাহ এটা নিলেও নিয়ে নিতে পারে, রাখলেও রাখতে পারে। এই যে রিজিকের পেরেশানিতে আছি, প্রত্যেকটা মানুষ আমরা চাই যাতে করে আমাদের রিজিক বাড়ে, চাই না? কথা বুঝবেন, চাই কি চাই না? প্রত্যেকেই চায় যাতে করে আমাদের রিজিক বাড়ে, প্রত্যেকেই চায়। আমি এখন কিছু আমলের কথা বলবো, কিছু করণীয় কথা বলবো, যে কাজগুলা করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে কাজগুলা করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে, আপনার কামাই রোজগারের ভিতরে বরকত হবে, জীবিকায় বরকত হবে। আল্লাহ তাআলা এমন কিছু আমলের কথা কোরআনে কারীমের ভিতরে বলেছেন। ও মানুষ, কোরআনের কথা শুনেন, কোরআনের উপর আমল করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগিরে চমকায় দিবেন। এক নম্বর আমল, রিজিক বাড়বে। পর্দার আড়ালে মা বোনদেরকে বলতেছি, রিজিক বাড়বে। এক নম্বর আমল। কয় নম্বর আমল? বলেন না, বলেন না, কয় নম্বর? এক নম্বর আমল, রিজিক বাড়বে। আপনি এই কাজ করলে আপনার রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন রিজিক বাড়ার এক নম্বর আমল। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সূরাত তালাকের 28 নম্বর পারায় রব বলতেছেন, ومن يتق الله, যে বান্দা আল্লাহকে ভয় করে চলবে। বলেন না, কাকে ভয় করে চলবে? আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার জন্য আসমান থেকে বিগাইরে হিসাব তাকে রিজিক দান করে দিবেন। আওয়াজটা হয় নাই, জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। বিগাইরে হিসাব, হিসাব ছাড়া অগণিত রিজিক রব আপনাকে দান করবেন। আল্লাহর ভয়, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার ভয় লাগবে। আল্লাহকে ভয় করে করে চলা।
আল্লাহ তাআলার ভয় কখন হবে? যখন আপনার দিলটা সাফ হবে। গুনাহ থাকা অবস্থায় আপনার দিলে আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভয় ঢুকবে না। যখন আপনার দিলে আল্লাহ তাআলার ভয় ঢুকবে, তার মানে বোঝা যাবে আল্লাহ তাআলার মুহাব্বত ঢুকতেছে। ভয় ঢুকতেছে মানে কি? আপনার দিলে আল্লাহ তাআলার মুহাব্বত আছে, ভালোবাসা আছে, ভয় আছে। আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভালোবাসি, আমি আমার রবকে ভয় করি। এই জন্য কোনো গুনাহের কাজ করা যাবে না। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদের রিজিক দান করে। আসমান থেকে অগণিত হিসাব রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দান করে। আর এই তাকওয়া অর্জন হয় দিলটাকে সাফ করা। আর এই দিলটাকে সাফ করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর রাসূলকে 4টে দায়িত্ব দিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে 4টে দায়িত্ব, 4 দায়িত্ব দিয়ে রাসূলকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। এর ভিতরে 4 নম্বরটা হলো ওয়ায়ুযাক্কিহিম। হে রাসূল, আপনি মানুষদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, কলবটাকে সাফ করবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুশ শামসের ভিতরে, সূরাতুল আলার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। سورة الشمس رب بولن قد أفلح من زكاها وقد خاب من دساها। এই আয়াতগুলোর সমষ্টিগত অর্থ হলো, সার নির্দেশ, সারমর্ম হলো, যে বান্দা দুনিয়াতে তার কলবটাকে সাফ করেছেন সে সফল কাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরায় বলেন, কলবটা যখন সাফ হবে তখন আপনার আল্লাহ তাআলার তাকওয়া ঢুকবে, ভয় ঢুকবে, ভয় ঢুকবে। তখন আপনার কি হবে? আল্লাহ তাআলা সূরাতুশ শুআরায় বলেন, ও বান্দা, প্রত্যেকটা মানুষের নফস 3 প্রকার, কলবটা 3 প্রকার। আল্লাহ তাআলা তখন আপনার কলবটাকে সর্বোচ্চ পর্যায়ের কলবে সালিম বানায় দিবেন। কলবে সালিম কাকে বলা হয়? কলবে সালিম বলা হয় যার কলবটা 24টা ঘন্টা ভালো কাজ করতেই তার ভালো লাগে, গুনাহ করলে তার খারাপ লাগে। গুনাহ করলে, ভালো কাজ করলে 24টা ঘন্টা সে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান ভাইরা রে আমার রব, আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি সেই দিনকে স্মরণ করো যেই দিন লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমার ধন সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না, যেদিন তোমার সন্তানাদি তোমার কোনো উপকার করতে পারবে না। কারণ মানুষ দুনিয়াতে টাকার বড়াইয়ের কারণে সকল অন্যায় কাজগুলা করে,
অথবা সন্তানের বড়াইয়ের কারণে মানুষ অন্যায় কাজ করে। আল্লাহ বলেন বান্দারে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমার সম্পদ কোনো উপকার করতে পারবে না, যেদিন তোমার টাকা পয়সা কোনো উপকার করতে পারবে না, উপকার কে করবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই বান্দা একটা কলবে সালিম পরিচ্ছন্ন পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আমার কাছে আসতে পারবে, আমার কাছে আসতে পারবে। আল্লাহ বলেন ওই বান্দার জন্যে, এমন মুত্তাকি বান্দার জন্যে আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। হ্যাঁ, তাকওয়া, তাকওয়া, বেছে বেছে চলা, গুনাহকে ছেড়ে দেওয়া, হর হামেশা 24টা ঘন্টা সব জায়গায় গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ না করা। ও মুসলমান ভাই, কথাগুলা ভালো করে বুঝবেন, গুনাহ না করা। মুসলমান ভাইরা আমার, আজকে গুনাহ করা খুবই সহজ। সব জায়গায় সব সেক্টরে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। গুনাহের উপকরণ এত বেশি, কিন্তু নেক আমলের কোনো উপকরণ নাই, বড় দুর্বল। গুনাহের উপকরণ মানুষের হাতে হাতে। কথা কন না কেন? গুনাহ করার উপকরণ হাতে হাতে। মোবাইল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মোবাইল এটা যতটুকু না ভালো, তার চাইতে 14 গুণ হইল খারাপ। ডিজিটাল যুগে শয়তানের ডিজিটাল প্রতারণা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মোবাইল নষ্ট করে দিল। কয় অনলাইন ক্লাস, কয় ক্লাসটা শয়তানের একটা সাইনবোর্ড, কিন্তু ওই ক্লাসের ভিতরে কোনো ভালো কিছু নাই। যত আকাম কুকাম, যত গেমস আছে সব কিছুই খেলা হয়। দেখবেন বাচ্চাদেরকে আজকে মোবাইল না দিলে খানা খাওয়ানো যায় না। কথা কন না কেন? 2-3 বছরের বাচ্চা মোবাইল চালু করে দিবেন, খাইতে থাকে। মোবাইল বন্ধ করে দিবেন, তার খাওয়ানো বন্ধ হয়ে যায়। মা বাবাদের উপায়, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। সন্তান বাবার সামনেই গুনাহ করে, কিন্তু বাবা বুঝে না। সন্তান মার সামনেই গুনাহ করে, কিন্তু মা বুঝে না। বাবার সাথে সুন্দর করে কথা বলে, কিন্তু গুনাহ করতে আছে। এই জন্যেই আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না না, তোমার রিজিক কেন কমে যায়? কারণ তোমার দিলটার ভিতরে আল্লাহ পাকের ভয় নাই। যেই বান্দার দিলটার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দাকে আমি আসমান থেকে অগণিত রিজিক বিগাইরে হিসাব রিজিক দান করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভয় দিলটার ভিতরে ঢুকান ভাই। গুনাহ করব না, গুনাহের সুযোগ আসবো ছেড়ে দিব। ব্যবসা বাণিজ্য করে রিজিক কামাইতে গেছে, ওখানেও গুনাহ। কথা কন না কেন? দোকানদার ব্যবসা করার ভিতরেও গুনাহ করে। কিভাবে? মনে করেন মুদির দোকানে গেছেন, ডাউল কিনবেন, 1 নম্বর ডাউল, ছোট্ট ডাউলটা, ওইটা ধরেন 155-50 টাকা কেজি। তো এখন এই দোকানদার করে কি, আল্লাহর ভয় তো তার দিলের ভিতরে নাই। ওই মনে করেন একটু বড়টা, কয়টা বড়, কয়টা মাঝারি, কয়টা বেশি করে চিকনটা দিয়া মিক্সার কইরা কয়টা চিকনটা। কথা বুঝাইতে পারিনি? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ওই দোকানদারের ভিতরে যদি আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে কি এই কামটা করতে পারতো? করতে পারতো? কত উদাহরণ দেব। খেতে পানি উঠাইতে গেছেন, ধান চাষ করবেন বা কোনো ফসল আদি চাষ করবেন। হাজি সাহেব মানুষ, ফজরের নামাজটা মাত্র মসজিদ থেকে পড়ে টরে ইমাম সাহেবের পিছনে পড়ে বাইরটার হয়েছে। যাওয়ার পরে দেখে মাশাআল্লাহ পানি তো আসতেছে, কেউ তো নাই। ডাইনে বামে তাকায় তো কেউ নাই। কই ঠিক আছে, আমার খেতে পানিও দরকার, কেউ তো নাই, কেউ তো দেখবেও না। আঙ্গুলটারে এমনি করে কন্দাকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ বেশি কিন্তু কি করে নাই,
সে বেশি কাটে নাই, বেশি ফাঁক করে নাই, কোন রকম ভাবে আঙ্গুলটা 2-3 বার দিয়ে যাতে করে আঙ্গুল পরিমাণ পানি আস্তে আস্তে করে আইতে থাকে। যে পানি আমার খেতে নেওয়া লাগতো পরশুদিন, যাতে করে 1 সপ্তাহ পরে নিলেও চলে। কথা কোন আছে না নাই? তার আল্লাহ তাআলার ভয় গেল কোথায়? রিজিক কামাইতে গিয়ে আল্লাহ তাআলার ভয় নাই। এই কথাটাই রব বলেছেন সূরাতুত তালাকে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তুমি তোমার রবকে ভয় করো। হেডমাস্টার সরকারি চাকরি তো বড় একদম মানে মজার একটা চাকরি, সরকারি চাকরি মানে মজার চাকরি। মাস্টারে স্কুলে ঢুকবে মনে করেন 12টার সময়, খাতার ভিতরে সিগনেচার করবে মিয়া সাহেব আসছেন 9:45-এ, আছে না নাই? 2টার সময় বের হয়ে আসবে, লেখে আসবে যে মিয়া সাহেব বের হয়েছে 4টার সময়। আল্লাহর ভয় গেল কোথায়? কোথায় গেল বলেন? সত্য মিথ্যার একসাথে মিলাইয়া আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা চাকরি বাকরি করি, আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ ওই কথাটাই বলেন, বান্দা ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাকে ভয় করো, তোমার রবকে ভয় করো, আল্লাহ তাআলাই তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার কারণ সবগুলা তো বলতে পারবো না। 2 নাম্বার রিজিক বাড়ার 2 নাম্বার আমল, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ পাকের প্রতি ভরসা করা। বলেন ভরসা কার প্রতি? আরেকটু জোরে জবান খুলে, ভরসা কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। যে আল্লাহ তাআলাই আমাকে সবকিছু দিবে, আমার মালিক। আমি দোকান খুলছি, তাতেই কি আমার ব্যবসা হয়ে যাবে? আমি চাকরি করি, তাতেই কি আমি সবকিছু চলতে পারবো? আমি ক্ষেত খামারে আমি ক্ষেত করলাম, এতেই কি আমার হয়ে যাবে? না, না, হবে না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমায় শিক্ষা দেয়, ও বান্দা শোনো, তুমি তাওয়াক্কুল করবা আল্লাহ তাআলার। যেই বান্দা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, ওই বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে হয়ে যায়? আল্লাহই যথেষ্ট হয়ে যায়। একটা ঘটনা শোনাই, হাদিসে পাকের থেকে, অন্য কোনো ঘটনা না, হাদিসে পাকের থেকে। তিরমিজি শরীফের হাদিসে আসছে, অন্যান্য হাদিসের কিতাবেও আসছে। একবার নবীজির সাহাবায়ে কেরামের একটা কাফেলা বের হলেন সফরে। মদিনার কিছু দূর যাওয়ার পরে ওনাদের সব মাল সামানা যা আছে সবকিছু শেষ হয়ে গেল। এখন তাদের খাবারের মতন কোনো কিছুই নাই, তারা খানা খাবে কিভাবে? রাতও হয়ে গেছে, রাতের আধার নেমে আসছে। তো এখন এশার নামাজের পরে সবাই মিলে পরামর্শ করতেছে, কই এক কাজ করো, আমাদের মধ্য থেকে একজনকে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাও, রাসূল আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে দিবে, পাঠিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, এবার সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ ক্রমে একজন সাহাবীকে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলেন। সাহাবী, যাও আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের হালতটা তুলে ধরো। সাহাবী এবার আসলেন, মদিনায় আসলেন। আসার পরে দেখি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর নবী তার হুজরা শরীফের মধ্যে বসে, আমার মাশউক, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। কি তিলাওয়াত করে? আল্লাহর নবী ওই যে 12 নম্বর পারার
প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করতেছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবী আবার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর এই কোরআনে কারীমের তিলাওয়াত শুনে, যে মাত্র কোরআনে কারীমের তিলাওয়াত শুনে এমনি সাহাবীর অন্তর চক্ষু খুলে গেছে। হায় হায়, আমি কার কাছে রিজিক চাওয়ার জন্য আসছি? আমার নবী আমার রাসূল তো আমাকে রিজিক দিতে পারবে না। মুসলমান সবাই জবানটা খুলে ইমানের আওয়াজে বলবেন, রিজিকের মালিক কে? সাহাবীর অন্তর চক্ষু খুলে গেছে। হায়, আমার নবী তো রিজিক দিতে পারবে না, রিজিক তো আমার আল্লাহ পাকের হাতে, রিজিকের মালিক তো হইলেন আল্লাহ। এবার সাহাবী আল্লাহর নবীর সাথে আর সাক্ষাৎ করে না, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করে না। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ না করে সাহাবী এবার আসমানের দিকে তাকাইয়া আমার রবকে ডেকে বলে, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ আমি আমার নবীর কাছে কেন রিজিক চাইব? আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তোমার প্রতি ভরসা, কারণ তুমি সবাইকে রিজিক দাও। এই কথা বলে সাহাবী এবার সোজা চলে গেছে তার কাফেলার কাছে। যেই মাত্র সাহাবী কাফেলায় গিয়ে পৌঁছায়, কাফেলার লোকেরা সাহাবীকে জিজ্ঞেস করে, কই কি ব্যাপার? সাহাবী হিকমতের সাথে জবাব দিলেন, কই টেনশন করো না, রিজিক আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে? কই টেনশন করো না, রিজিক আসবে, কোনো টেনশন করো না। সবাই বিশ্বাস করে নিছে। হায় হায়, কিছুক্ষণের মধ্যেই বুঝি আল্লাহর রাসূল আমাদের জন্য খাবার পাঠাবে, এই কথাটাই তারা বুঝেছে। কিন্তু না না, সাহাবী তো আল্লাহর নবীর সাথে তো সাক্ষাৎই করে নাই। মুসলমান ভাইরা রে আমার, এবার অনেকক্ষণ পরে দেখা যায়, কিছুক্ষণ পরেই দেখা যায় দুইজন মানুষ, সাদা পাগড়ি সাদা জামা পরা, এত সুন্দর দুইজন মানুষ। একজনের হাতে বুনা করা গোশত, একজনের হাতে পেয়ালার ভিতরে বুনা করা গোশত, আর একজনের হাতে গরম গরম রুটি নিয়ে আইসা কাফেলার আমির সাহেবকে বলে, কই আমির সাহেব কোথায়? কই এই তো, কই এই যে নেন আপনাদের খাবার। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা মনে করেছে আল্লাহর রাসূল বুঝি আমাদের জন্য খাবার প্রেরণ করেছে, কিন্তু না না, রাসূল তো প্রেরণ করেই নাই। এবার সমস্ত সাহাবীরা মিলে এবার দস্তরখান বিছিয়ে খানা খায়। সাহাবীরা মিলে দস্তরখান বিছিয়ে খানা খায়। খানা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিছু খানা অবশিষ্ট থেকে যায়। যেই খানাগুলো অবশিষ্ট থেকে যায়, এবার সবাই মিলে পরামর্শ করে, আল্লাহর রাসূল যখন খানা পাঠিয়েছে, এই খাবারগুলো আল্লাহর রাসূলের কাছে ফেরত দিয়ে আসো। এবার সাহাবীরা অবশিষ্ট খাবারগুলো নিয়ে আমার কলিজার টুকরা, আমার নবী, আমার মাশূক সরকারে দু আলম নবীর কাছে খাবারগুলো নিয়ে আসছে। আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে নেন কিছু খাবার আমাদের বেঁচে গেছে। রাসূল বলেন, কিসের খাবার? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। আল্লাহর রাসূল বলেন, রে আমার সাহাবীরা, রে না না, আমি তোমাদের জন্য কোনো খাবার প্রেরণ করি নাই, আর ওই সাহাবীর সাথে আমার কোনো সাক্ষাৎ হয় নাই। এবার রাসূল বলেন, কই ওই সাহাবীটাকে ডাকো। সাহাবী সামনে আসছে। সাহাবী আল্লাহর নবী সাহাবীকে প্রশ্ন করে, কি ব্যাপার, আসল ঘটনাটা তুমি এবার খুলে বলো। সাহাবী আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছিলাম রিজিকের জন্য, কিন্তু আসার পরে যেই মাত্র শুনি আপনি বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন। ওয়া মা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা শুনে আমার বিশ্বাস জন্মে গেছে আপনি রিজিক দিতে পারবেন না, আমার রিজিক দেওয়ার মালিক তো হইলেন আমার আল্লাহ। এই জন্যে আমি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে আমি রিটার্ন চলে গেছি। এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বলে, রে সাহাবীরা রে, তোমাদেরকে মেহমানদারি করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার রব বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। ও বান্দা, ভরসা একমাত্র আল্লাহ তাআলার প্রতি রাখতে হবে। না দোকান, না কোনো ব্যবসা বাণিজ্য, না কোনো সন্তান, না কোনো চাকরি, রিজিকের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে ভরসা রাখা যাবে না। ভরসা একমাত্র হবে আল্লাহ পাকের প্রতি। আল্লাহ তাআলার প্রতি আপনার আমার তাওয়াক্কুল হবে। হ্যাঁ, রিজিক আর রিজক মাকসুমুন, আর রিজক মাকসুমুন। কোরআনে কারীমের ভিতরেও কিছু এমন আমল আছে, আল্লাহ 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 আল্লাহ। ও বান্দা, আজকে সন্তানদেরকে তো কোরআনে কারীম শেখানো হয় না, হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কন্যা সন্তান ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইলেন যে তুমি তো মারা যাওয়া, তুমি মরে যাওয়ার পরে কি হবে, তোমার সন্তানের জন্য বাইতুল মাল থেকে কিছু ব্যবস্থা করে দিয়ে যায়, যাতে করে তোমার সন্তানরা ভালো চলতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পাঠাইলেন, না, কোনো দরকার নাই। কই কেন? কারণ হলো আমি আমার সন্তানদেরকে কোরআনে কারীম সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আর আল্লাহ তাআলার প্রতি ভরসা করানো শিখিয়েছি। আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, যে বান্দা প্রতিদিন মাগরিব নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা আজীবন তাকে কখনো রিজিকের অভাবে রাখবে না। সুবহানাল্লাহ। তার রিজিক আসমান থেকে আসবে। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন। তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ভরসা কার প্রতি? বলেন, ভরসা কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। ভরসা যদি আল্লাহর প্রতি না রাখেন, নিজ হাতে বাজার সদাই ঘাট করার পরেও খাইতে পারবেন না। সম্ভব? বাজারে গিয়ে একদম গরুর গোশত কিনবেন, মাশাআল্লাহ আপনার রুচি মতন যা আছে সব ভালো ভালো খাবার কিনবেন, কিন্তু খানা খাওয়ার সময় দেখবেন আপনার একটাও নাই। কি আপনার সামনে একটাও নাই, সব সাফ হয়ে গেছে। এই জন্যে সর্বাবস্থায় ভরসা রাখবো, তাওয়াক্কুল রাখবো কার উপর? বলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার আমল, রিজিক বাড়ার 2 নাম্বার আমল হলো আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা। 3 নাম্বার আমল। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, 3 নাম্বার আমল, রিজিক বাড়ার 3 নাম্বার আমল, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। কি বলেছি? বেশি বেশি করে জবান খুলেন না, বেশি বেশি করে। মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভালো করে শুনে রাখেন। বেশি বেশি করে কি রাখা? শুকরিয়া জবানের ভিতরে রাখা। যতটুকু পেয়েছেন, যতটুকু আপনার সংসারে আছে, যতটুকু আপনার স্বামী রুজি রোজগার করে, এর উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। বলেন না, বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আপনার পাশের বাড়ি একজন বিদেশ থাকে আর আপনার স্বামী দেশে কাজ করে, এখন যদি আপনি শুধু খালি ওই বাড়ির দিকে তাকায় থাকেন, হে কত কিছু করে ফেলতেছে, আমার তো কিছুই নাই, তাহলে জিন্দেগিতেও আপনার অভাব দূর হবে না। কথা কন না কেন? জিন্দেগিতে অভাব দূর হবে না। যতটুকু আপনি কামান, যতটুকু আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়েছেন,
যতটুকু আপনার জমি জমা আছে, যতটুকু আপনার টাকা পয়সা আছে, যতটুকু আপনার গাড়ি বাড়ি আছে, এর উপরে কি থাকা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা। বলেন না, কি আদায় করা? গরু গোশত দিয়ে যেদিন খাবেন ওদিন আলহামদুলিল্লাহ, নাকি? আর যেদিন আলু ভর্তা দিয়ে খাবেন এদিন খাওয়ানটা জুদ হইল না। কিছু কিছু মানুষ আছে দাওয়াত টাওয়াত খাইয়া ভালো পোড়া খায়, কয় কি পেট ভরছে, কয় আলহামদুলিল্লাহ। আর যদি আলু ভর্তা কয় চললো আর কি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খাবার খারাপ হইলে আলহামদুলিল্লাহ বের হয় না, আর যদি ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। না না, সর্বাবস্থায় ভালো মন্দ, এক আইটেম, দুই আইটেম, 5 আইটেম, যত আইটেম দিয়ে আপনি খাবার খান না কেন, আপনার আমার জবান দিয়ে বের হবে কি? বের হবে বলেন না, বলেন না, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতগুলো বাড়ায় দেই। সুবহানাল্লাহ বললেন না যে? وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ বলেন ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম, ও বান্দা তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরগুজার হও, তোমার নিয়ামত পাওয়ার পরে তোমার জবান দিয়ে যদি বের হয় আলহামদুলিল্লাহ, বলেন না সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। যদি জবান দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ লাম তাকিদ নুন তাকিদ এই আয়াতের মধ্যে যত তাকিদ আছে সব তাকিদ ব্যবহার করে বলেন লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ, আমি তোমার নিয়ামত বাড়ায় দেব, তোমার নিয়ামত কমাবো না, তোমার নিয়ামত কমাবো না। সর্বাবস্থায় আপনার শারীরিক হালত, রিজিকের হালত, সুস্থতা অসুস্থতা, সর্বাবস্থায় কি? সর্বাবস্থায় জবান দিয়ে কি? সাইয়্যিদুনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এই পয়গম্বর যখন অসুস্থ হয়ে গেলেন, আইয়ুব নবী এমন অসুস্থ হয়ে গেলেন, শরীরের ভিতরে কিরা হয়ে গেল, শরীরের মাংসগুলা কিরা খেয়ে ফেললো। প্রতিদিন আমার রব জিজ্ঞেস করতো, আইয়ুব রে কেমন আছো, কেমন আছো, তোমার কেমন লাগে? আইয়ুব নবী বলতেন আলহামদুলিল্লাহ, মালিক বহুত ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীর অসুস্থতা, শরীরের গোশতগুলা কিরা খেয়ে ফেলে, কিন্তু নবীর জবান দিয়া কোনো সময় কোনো অভিযোগ বের হয় না। আমার রব জিজ্ঞেস করে, আমার রব জিজ্ঞেস করে কই কেমন আছো রে আমার আইয়ুব? আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী যখন সুস্থ হয়ে গেল, একদিন পরে আবার রব আমার আইয়ুব নবীকে জিজ্ঞেস করে, আইয়ুব রে এখন কেমন আছো? আগে ভালো ছিলা নাকি এখন ভালো আছো? অসুস্থ অবস্থায় ভালো ছিলে নাকি সুস্থ অবস্থায় ভালো আছো? আইয়ুব নবী আমার রবকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি অসুস্থ অবস্থায় ভালো ছিলাম। কই কেন? আইয়ুব নবী বলে, আল্লাহ আমি অসুস্থ থাকা অবস্থায় প্রতিদিন তুমি আমাকে জিজ্ঞেস করতে কেমন আছো, প্রতিদিন তুমি আমাকে জিজ্ঞেস করতে আইয়ুব রে তুমি কেমন আছো। মালিক হে, আমার হাজার অসুস্থতার চাইতে তোমার ওই কথাটা আমাকে জিজ্ঞেস করাটা আমার জীবনের জন্য সব চাইতে বড় পাওয়ার ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বাবস্থায় রে যুবক, রে বুড়া বাবা শোনো, যে হালতেই থাকো না কেন
ভালো থাকবো এটা আমার রব জানে। আমি হয়তো দেখি আমি এখন ভালো নয়, কিন্তু আমার রব জানে বান্দাকে এই অবস্থায় রাখলে বান্দা ভালো থাকবে, বান্দাকে গরিবী হালতে রাখলে বান্দা ভালো থাকবে, বান্দাকে ধনীর হালতে রাখলে বান্দা ভালো থাকবে, বান্দাকে এই হালতে রাখলে বান্দা ভালো থাকবে। এই জন্যে তুমি আর আমি জানি না আপনার আর আমার জন্যে কল্যাণ কোনটা। এই জন্যে আল্লাহ তাআলা শিখায় দেন বান্দারে তুমি যে হালতেই থাকো না কেন মুমিনের জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। বান্দা তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করো তাহলে তুমি এটাও শুনে রাখো, সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে কোন রকম ভালো চলে না, গরিবী হালতে চলতেছে ফিরতেছে, জিজ্ঞেস করা হইলে কই কেমন আছে, কই আসি, কন্দা কেন কে কই আসি, বাচ্চা আছে আর কি জমিনের উপরে আসি, আলহামদুলিল্লাহ বের হয় না। সর্বাবস্থায় মুমিনের করণীয় হবে আলহামদুলিল্লাহ। আপনি আর আমি কি বলবো ভাই বলেন না, কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে আমার কলিজা, আমার মাশুক, আমার নবী, আমার সরকার, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সকল ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি কেন বলবেন? এর কারণটা একটু বলে দেই রে যুবক। আপনি আর আমি যেই খাবারটা গ্রহণ করি, যেই খানা খাই, প্রত্যেকটা খানার হিসাব আছে না নাই? এই জবান দিয়ে বলেন আছে না নাই? এক গিলাস পানি হিসাব আপনি আর আমি কিয়ামতের দিন দিতে পারবো না। এই যে সুন্দর একটা জামা পরছি এর হিসাব কিয়ামতের দিন দিতে পারবো না। এই যে সুন্দর একটা পাগড়ি পরছি এর হিসাব দিতে পারবো না। এই যে আমার রব দুইটা চোখ দান করেছেন এর হিসাব দিতে পারবো না। আমার রব যে দুইটা কান সুস্থ রেখেছেন হিসাব দিতে পারবো না। আমার রব যে দুইটা হাত সুস্থ রেখেছেন হিসাব দিতে পারবো না। আমার রব যে দুইটা পা সুস্থ রাখছেন হিসাব দিতে পারবো না। আপনি আর আমি যে খাবারটা খাই, 3 বেলা আমার রব খানা খাওয়া, এত সুস্বাদু খাবার আবার রব খাওয়ায়। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। সূরাতুত তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন তোমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। ও বান্দা শুনে নাও, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন যেই বান্দা খানা খাওয়ার শুরুতে, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বে, বলেন কি বলবে? জবান খুলে বলেন না কি বলবে? পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ। ওই যে যত খাবার আছে, এক গ্লাস এক কাপ চা খাইবেন কই বিসমিল্লাহ, পান খাইবেন কই বিসমিল্লাহ, আবার বিড়ি টানার সময় কিরে বিড়ি টানার সময়, হ্যাঁ, হালাল যত খাবার আছে প্রত্যেকটা খাবারের শুরুতে বান্দা যখন বিসমিল্লাহ পড়বে আর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যখন বলবে আলহামদুলিল্লাহ, বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, এর মাঝখানে বান্দা যা খাবে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে না, সব বান্দার জন্য আমার রব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব থেকে মুক্ত হয়ে যাব। আবার অপর দিকে
আপনারা আমার নিয়ামত বাড়তে থাকবে। এই নিয়ামত কি করতে থাকবে? বাড়তে থাকবে। তবে হ্যাঁ, শুকরিয়া আদায় শুধু হালাল কাজে। কি কাজে? কি কাজে? এখন রাস্তাঘাটে এখন যদি কোনো সুরে যদি শুনেতে বালাই রে, শুকরিয়া আদায় করলে বাড়ে। তো এখন সুরে যদি কইতে মাশাআল্লাহ আজকের রাত্রে 5,000 টাকা চুরি করতে পারছি, তাহলে আলহামদুলিল্লাহ 500 বার কই, কালকে যাতে করে 10,000 পারি। রে হ্যাঁ, এরকম কিছু না। হালাল কাজে আপনারা আমার নামাজ পড়তে পেরেছেন, 5 ওয়াক্ত নামাজ আজকে সারাদিন আমার বা জামাত হয়েছে, তো আলহামদুলিল্লাহ। কথা কয় তো কি? আলহামদুলিল্লাহ। আজকে আমি কোনো গুনাহ করি নাই, গুনার কাছের দিকে আমি যাই নাই, তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি গুনার থেকে বাঁচতে পারেছি। রব লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সকল নিয়ামতের কাজগুলা করে করে, হালাল কাজগুলা করে করে আলহামদুলিল্লাহ বলা। ব্যবসা করতে গেছেন, সারাদিন আজকে মাত্র 500 টাকা বেচা কেনা হয়েছে, আলহামদুলিল্লাহ। কম হইলেও আলহামদুলিল্লাহ, বেশি হইলেও আলহামদুলিল্লাহ, সর্বহালতে আলহামদুলিল্লাহ। তাহলে রিজিক বাড়ার 3 নম্বর আমল হইল নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে করা। বলেন, নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে করা। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক কি করবেন? বাড়ায় দিবেন। 4 নাম্বার বলবো নি, কষ্ট হইতেছে আপনাদের? 4 নাম্বার রিজিক বাড়ার 4 নাম্বার আমল বেশি বেশি ইস্তিগফার পড়া। বলেন বেশি বেশি কি পড়া? আমার সাথে সাথে জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহের 10 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 10, 11, 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই ইস্তিগফারের ফজিলতের কথা বিবরণ তুলে ধরেছেন। আমার রব বলতেছেন সূরা নূহ 29 নম্বর পারা 10 নম্বর আয়াত থেকে রব বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। মুসলমান ভাইরা রে আমার রব আমার আল্লাহ বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। ও বান্দা, বেশি বেশি তুমি ইস্তিগফার পড়ো, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো, কারণ আপনার আমার গুনার কোনো শেষ নাই। ও মুসলমান, ঈমানের আওয়াজে বলেন, আপনার আমার গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? লতিফ সিদ্দিকীর মতন কোন পাগল এখানে আসেননি বলবেন যে আমার কোনো গুনাহ নাই? আছে? এক পাগলের জন্ম হয়েছে এই বছর, এটাও আওয়ামী লীগের বীজ। এটাও আগের বার মনে আসেনি? হজ নিয়ে একটা মন্ত্রী কটূক্তি করেছিল, সারা দেশ তোলপাড় হয়েছিল, পরে মন্ত্রিত্ব হারাইছে ওই ব্যক্তিটাই। কিছুদিন আগে সে বলল, কয় আমার কোনো গুনাহ নাই, আমি আল্লাহর কাছে কেন মাফ চাইব? নাউজুবিল্লাহ বলবেন না? কি কয়? আমার কোনো গুনাহ নাই, আমি কেন মাফ চাইব? অথচ ও যখন কথাটা বলতেছে ওই সময় তো গুনার হালতেই বলতেছে, গুনাহ করা অবস্থায় বলতেছে। ওর আমলনামায় গুনাহ হচ্ছে কিভাবে? ওর মুখে কোনো দাড়ি নাই, ওর মুখে কি নাই? দাড়ি নাই। এই কয়টা দিনে আছে উলামায়ে হযরত এখানে আছে। শুনেন, কেউ বলে কই দাড়ি রাখা সুন্নত, কই না না, শুনেন, হুকুম হইল দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? বলেন, দাড়ি রাখা ওয়াজিব।
আর দাড়ি যদি কেউ যদি না রাখে এটা তার দায়েমি 24টা ঘন্টা দায়েমি গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ হয় 24টা ঘন্টা। নামাজ পড়লেও একদিক দিয়ে নামাজের সওয়াব, আরেক দিক দিয়ে দাড়ি না রাখার গুনাহ। তার মানে ওই পাগল কি মনে করতেছে? গুনাহকে কোনো গুনাহ মনে করতেছে। কথা বুঝেন? গুনাহকে গুনাহ মনে করতেছে না। উলামায়ে কেরামের ফতোয়া হলো কোন বান্দা যদি গুনাহকে অস্বীকার করে, গুনাহকে যদি গুনাহ মনে না করে, তাহলে তার ঈমানই থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। আপনি নামাজ পড়েন না, এই কথা বুঝবেন, ভালোভাবে বুঝবেন। আপনি নামাজ পড়েন না, এর মানে আমার দিলটার ভিতরে থাকবে আমি নামাজ পড়ি নাই, এটা ভালো কাজ করি নাই। কি এটা ভালো কাজ? আমি খারাপ কাজ করছি, গুনাহ করছি। আল্লাহ নামাজ পড়তে পারি নাই, গুনাহ করছি, এটার হিসাব ভিন্ন। আর যদি বলেন নামাজ পড়ি নাই, গুনাহও করি নাই, তাহলে সুরের চুরি আবার শিয়ানা চুরি। কথা বোঝেন নাই? তাহলে ওর শাস্তি অত ইমানই নাই। আপনি রোজা রাখেন নাই, বাস আমি রোজা রাখি নাই, গুনাহ করেছি। রোজা না রাখা গুনাহ, রাখা সওয়াব। ভাই বলেন না, রোজা না রাখা গুনাহ, রাখা সওয়াব। আপনি কোরআন শরীফ এটাকে বলেন তো ওযু ছাড়া ধরা জায়েজ আছে? ওযু ছাড়া ধরা যাবে না। এখন আপনি ভুল ক্রমে ওযু ছাড়া ধরে ফেলছেন, যে ওযু ছাড়া ধরেছি, এটা গুনাহ, এটা মনে করতে হবে। এখন যদি বলছে এই ধরছি তাই কি হয়েছে? কিছুই হয়নি, তাহলে এটা হলো মারাত্মক কথা। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। ভাই বলেন না, প্রতিটা মানুষের কি আছে? গুনাহ আছে, সগীরা কবিরা। শুধু গুনাহ নাই নবী রাসূলদের, শুধু গুনাহ ছিল না কাদের? বলেন না, শুধু গুনাহ ছিল না কাদের? কারণ নবীরা হলো ইসমতে আম্বিয়া, ওনারা নিষ্পাপ। আল্লাহ তাআলা ওনাদের আগের উপরে সব গুনাহ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে। মুসলমান ভাইয়েরা আমার হাবিব, আমার নবী, আমার মাসুক, আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এমন নবী, আমার এই নবীও দিনে 70 বার করে মালিকের দরবারে ইস্তিগফার পড়ে। কোন বর্ণনায় আসছে আমার নবী 100 বার করে ইস্তিগফার পড়ে। হায়, আমার নবী কেন 100 বার করে ইস্তিগফার পড়েছেন? আমার নবী কেন 70 বার করে ইস্তিগফার পড়েছেন? নবীর তো কোনো গুনাহ নাই, নবীর তো কোনো গুনাহ ছিল না, তাহলে কেন ইস্তিগফার পড়েছেন? আরে উম্মত শুনে নাও, নবীর গুনাহ মাফ করানোর জন্য পড়ে নাই, বরং আল্লাহর রাসূল আপনাকে আমাকে ইস্তিগফার শিক্ষা দেওয়ার জন্য নবী এত অধিক ভার ইস্তিগফার পড়েছে। আর যেই বান্দা যত বেশি ইস্তিগফার পড়বে, হাঁটতে চলতে ফিরতে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়। বেশি ইস্তিগফার পড়নে ওয়ালা বান্দা আল্লাহ তাআলার দরবারে মুস্তাজাবুদ দাওয়াতের খাতায় তার নামটা চলে যায়। সুবহানাল্লাহ বলেন, তার দোয়া কবুল হয়। এর বলে হেতের বলে গুনাহ নাই, এ বলে গুনাহ খুঁজে পায় না, এ বলে গুনাহ খুঁজে পায় না। শালার যাবো যে কোথায়? আল্লাহ 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 এরকম কথার থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। গুনাহ সবারই আছে, গুনাহ। এই তো ইস্তিগফার, তওবা করতেছি, মাফ করাইতেছি, আবার দেখা যায় তওবা করতে না করতেই মাশাআল্লাহ শয়তান আরেকটা করাই ফেলছে। কি এরকম না? বাস্তবতা তো এটা নাকি? তাহলে গুনাহ সবারই আছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার রব বলেন, বান্দা, যে বান্দা বেশি বেশি ইস্তিগফার পড়বে, যে বান্দা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি ওই সকল বান্দাদেরকে কয়েকটা পুরস্কার দেব। 1 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ।
রহমতের বৃষ্টি বর্ষণ করব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বৃষ্টিও দুই ধরনের হয়। এক ধরনের বৃষ্টি হইল আযাবের, এক ধরনের বৃষ্টি আসার পরে বান্দার ফসলগুলা নষ্ট হয়ে যায়। এক ধরনের বৃষ্টি আসার পরে বান্দার ফসলগুলা সম্পদগুলা নষ্ট হয়ে যায়। আরেক ধরনের বৃষ্টি হলে বান্দার ফসল জন্মে, বান্দার ফসল সুন্দর হয়। বৃষ্টি না হইলে ফসল সুন্দর হয় না। আল্লাহ বলেন, বান্দারে তোমার যখন ইস্তিগফার যখন তোমার জবান দিয়ে বাড়বে, তুমি যখন বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন আমি তোমার জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন তুমি যদি ইস্তিগফার পড়ো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সম্পদগুলোকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বললেন দাদা? তোমার মাল বৃদ্ধি করে দিব, তোমার সম্পদ বাড়ায় দিব। ওয়াবানিন, তোমার সন্তানাদি তোমার বাড়ায় দিব, তোমার জনবল তোমার শক্তি তোমার জন্য বাড়ায় দিব। বিআমওয়ালিন ওয়াবানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব, বাগান দান করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য নহর দান করব, নদী নালা প্রবাহিত করে দিব। যে নদীর থেকে, যে নালার থেকে তুমি সুন্দর করে পানি সেচন করতে পারবা। তোমার যত নিয়ামত আছে সকল নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জন্য বাড়ায় দেব। ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ইস্তিগফার এটা বহুত বড় একটা আমল। ইস্তিগফার বহুত বড় একটা আমল। প্রতিদিন কন্টিনিউ সকাল বিকাল আপনার আমার জবান দিয়ে মিনিমাম 200 বার করে ইস্তিগফার পড়া উচিত। কতবার পড়া উচিত? 200 বার ইস্তিগফার পড়া উচিত। ওই যে সূরাতুন নসরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মুসলমান ভাইরা আমার রব আমার আল্লাহ তার নবী তার রাসূলকে আদেশ করতেছেন, ও আমার হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হ্যাঁ নবী, আপনি আপনার রবের তাসবিহ আদায় করেন, আপনি আপনার রবের প্রশংসার সাথে তাসবিহ আদায় করেন। ওয়াস্তাগফির, আর তার কাছেই আপনি ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। রাসূলের তো কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াস্তাগফির, আপনি তার কাছেই ক্ষমা প্রার্থনা করেন। ইস্তিগফার আপনি আল্লাহ তাআলার কাছেই কামনা করেন। ভাই গুনাহ আর শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ হয়ে যাচ্ছে আমাদের। এই জন্য গুনাহ থেকে আপনার আর আমার বাঁচা উচিত। এবং বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে। আমরা আল্লাহ তাআলার কি আমাদের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সব সময় ইস্তিগফার পড়ব। ইস্তিগফার পড়ার একটা সহজ পদ্ধতি হইল বেশি বেশি করে এতটুকু বলা, আস্তাগফিরুল্লাহ। বলেন না, বলেন না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমি আর 5-10 মিনিটের ভিতরে শেষ করে দেব, বেশিক্ষণ না। আমারও তাড়া আছে ইনশাআল্লাহ। করবো, গাড়ির সময় হয়ে যাচ্ছে। 4টা গেল। 5 নাম্বার রিজিক বাড়ার 5 নাম্বার আমল, সময় মতন ওয়াক্ত মতন নামাজ আদায় করা। বলেন কি আদায় করা? কি আদায় করা? নামাজ আদায় করা।
নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন। তো এখন আপনি ওই যে ক্ষেতের ভিতরে কাজে যে গেছেন, আজান তো হচ্ছে, মুয়াজ্জিন তো আপনাকে ডাকছে, ইয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ করে, আপনি বলেন মুয়াজ্জিন তুমি ডাকতে থাকো, আমিও ক্ষেতের কাম শেষ করি। অবস্থা তো এটাই না? নামাজের পাবন্দি করতে হবে, নামাজকে আগে রাখতে হবে, তারপরে আপনার রিজিকের তালাশ। তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক কি করবেন? বাড়ায়। বলেন তো তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবেন। আল্লাহ বলেন সূরাতুল জুমআহ, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা আগে তুমি নামাজ পড়বা, নামাজের সময় তুমি আগে তোমার নামাজকে সম্পাদন করে নাও, নামাজ পড়ে নাও, তারপরে আল্লাহ তাআলার দেওয়া রিজিক তুমি তালাশে বের হয়ে যাও। এর দ্বারা বোঝা যায় নামাজ যথাযথ সময়ে পড়লে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ভিতরে বরকত দান করে। সুবহানাল্লাহ বলেন। আর তাছাড়া সর্বপ্রথম কিয়ামতের দিন কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। বলেন না কিসের হিসাব হবে? মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবী আইয়ুল আমাল, কোন আমলটা সবচেয়ে সর্বোত্তম আমল? আল্লাহর রাসূল জবাব দেয়, as-salatu li-miqatiha, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করাই হইল সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো এটা সর্বোত্তম একটা আমল। শুধুই কি তা কই না, না ও মুসলমান শুনে নেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যেদিন আপনার আমার জন্য হাসর করবে, যেদিন আপনার আমার জন্য হাসর হবে, হাসরের ময়দানে আপনি আর আমি যেদিন দাঁড়াবো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে কয়েকটা প্রশ্ন করবে। বান্দা কয়েকটা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা বান্দাকে কয়েকটা প্রশ্ন করবে। এর ভিতরে একটা প্রশ্ন হলো, আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাই এ যুবক ভাই, ও পর্দার আলের মা তোমরাও শুনে নাও, ও মুরব্বী বাবা তোমাদেরকেও পা দুটা ধরে বলে যায়, আমার রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার এই জিন্দেগির 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হবে। আমার রব আমাকে জিজ্ঞেস করবে, রে সুলাইমান হিসাব দাও, 60, 63, 70 বছরের জিন্দেগিতে তোমার যে কয় বছরের বালেগ অবস্থায় তুমি যে কয়টা বছর কাটিয়েছো, এই 63 বছরের জিন্দেগিতে বান্দা তোমার 5 ওয়াক্ত নামাজের হিসাব তুমি দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজের হিসাব দিয়ে দাও। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন কই 5 ওয়াক্ত না, হিসাব চাওয়া হবে 6 ওয়াক্ত নামাজের হিসাব চাওয়া হবে। 5 ওয়াক্ত ফরজ আর 1 ওয়াক্ত হইল ওয়াজিব বেতেরের নামাজের হিসাবটাও চাওয়া হবে। 6 ওয়াক্ত নামাজের হিসাব যখন চাওয়া হবে, ও বান্দা ই মুসলমান জবাব দেন, নামাজ যদি না পড়ি তো কেমনে হিসাব আমি আমার রবের কাছে দিব? কেমনে রবের কাছে হিসাব দিব বলেন? হিসাব দেওয়ার মতন তো আপনার আমার কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কোন ইবাদতের জন্য আমি তোমাকে ডাকি নাই, কিন্তু নামাজের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত বার করে আমি আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়েছি। হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাস সালাহ। আসো বান্দা নামাজের দিকে আসো, আসো বান্দা তুমি নামাজের দিকে আসো। কোন ইবাদতের জন্য এমন কোন এলান হয় না, কিন্তু নামাজের জন্য এলান হয়। কই আসো বান্দা নামাজের দিকে আসো। যুবককে ডাকে, বুড়াকে ডাকে, পর্দার আলের মা বোনদেরকে ডাকে। মা বোনদের তো নামাজের গাফলতি অনেক অনেক অনেক, অথচ সরকারে দু আলম নবী বলেন, ও পর্দার আলের মা শোনো, আল্লাহর রাসূল বলেছেন যে মহিলা চারটা কাজ করবে ওই মহিলার জন্য আল্লাহ স্বাধীনতা দিবে। ওই মহিলার ইচ্ছা থাকবে সে আল্লাহর 8টা জান্নাতের মধ্য দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মহিলাদের 4 কাজের মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের পবিত্রতার দিনগুলাতে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করা। কিন্তু দেখা যায় মহিলারা সংসারের হালতের ভিতরে পড়ে বাচ্চাকে দুধ পান করায়, কই বাচ্চা পেশাব করে দিছে, প্রতিদিন সব সময় কি আর জামা কাপড় পাল্টানো যায় নাকি? একটা উসিলা না রে বোন, না না, তোমার এই উসিলাই কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ বলবেন বান্দারে তোমার বাচ্চা পেশাব করে দিছে, কিন্তু নামাজ পড়ার জন্য আলাদা একটা ড্রেস কেন রাখো নাই? নামাজের সময় পাক পবিত্রতার ড্রেসটা পরবা, নামাজ শেষ হয়ে যাবে খুলে ফেলে আবার আগের পোশাক পরে নিবা। ইচ্ছা থাকলেই উপায় হয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। এমন উসিলা দিলে রবের দরবারে কোনো কাজ রে বোন তোমার হবে না। বাউতাবাজি কোনো কাজ হবে? জামাইরেই বুঝানো যাবে, এই কতবার নামাজ পড়ো, দেখো না তোমার পোলায় পেশাব করে দিছে। কে? শ্বশুররাই বুঝাইতে পারবা, শাশুড়িরে বুঝাইতে পারবা, তুমি তোমার মা বাবারে বুঝ দিতে পারবা, বাইরে বুঝ দিতে পারবা, কিন্তু আমার রবের দরবারে রে বোন, হে মা, কোনো কাজ হবে না। বাউতাবাজি কোনো অভিযোগ নেই। ওই 6 দিন 7 দিন 8 দিন 10 দিন সর্বোচ্চ এই 10 দিন ছাড়া 20 দিনের হিসাব, পবিত্রতার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা নামাজের হিসাব প্রতিটা মা বোনকে রবের দরবারে দিতে হবে। এই কথা কন না কেন? আর আপনারা আমার পুরুষদের সব হালতের নামাজ, সব হালতের নামাজ। মহিলাদের তো কিছু ছাড় আছে, কিন্তু আমাদের কোনো কি নাই ছাড়, আমাদের কোনো ছাড় নাই। সুস্থতা অসুস্থতা, কন না কেন? সুস্থতা অসুস্থতা সর্বহালতেই নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি বলেন আল্লাহ আমার তো দাঁড়ানোর শক্তি ছিল না, আল্লাহ বলবেন তাহলে বসে কেন পড়ো নাই? কারণ যে বান্দা দাঁড়ায় পড়তে পারে না সে বসে পড়বে। তখন আপনি যদি বলেন আল্লাহ আমার তো বসারও ক্ষমতা ছিল না, আল্লাহ তখন বলবে তাহলে শুয়ে শুয়ে কেন পড়ো নাই? শুয়ে শুয়ে কেন পড়ো নাই? কারণ যেই বান্দা বসে পড়তে পারে না সে শুয়ে শুয়ে নামাজ পড়বে। তখন আপনি যদি বলেন আল্লাহ শুয়ার এই অবস্থাতেও নামাজ পড়ার ক্ষমতা আমার ছিল না, তখন আল্লাহ বলবেন আমি তো তোমার জন্য আরো সহজ করেছিলাম, ইশারাতান কেন নামাজ পড়ো নাই? ইশারা ইশারা করে কেন পড়ো নাই? এর জবাব আল্লাহ তাআলা আপনার আর আমার কাছ থেকে নিবি। নামাজ মাফ শুধু পাগলের। বলেন নামাজ মাফ কার? পাগলের। পাগলের কোনো নামাজ নাই, নাবালক নিষ্পাপ সন্তানদের কোনো নামাজ নাই। সারা পুরুষদের ভিতরে আর কোনো নামাজ কারো কাছ থেকেই মাফ নাই, মাফ নাই। সবার নামাজের হিসাব আমার রব পাই টু পাই এ টু জেড আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা রিজিকের টেনশনে আছো, আগে আমার ইবাদতের নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়ায় দেব। তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিব, তোমার রিজিকের কোনো অভাব থাকবে না, কোনো অভাব থাকবে না। চিন্তা করছেন নি হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা যখন নামাজ দাঁড়ায়, বান্দা যখন তার রবের দরবারে সিজদা দেয়, তখন বান্দা সবচেয়ে তার রবের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদার হালতে বান্দা সবচেয়ে তার রবের নিকটবর্তী হয়ে যায়।
এত মজা এত মজা এত মজা, মজাটা তো নিতে পারলাম না, অনুভব করতে পারলাম না। শেষ রাত্রে উঠে উঠে মালিকের দরবারে একটাবার সিজদা দিয়ে দেখেন না, সিজদার ভিতরে গিয়া মালিককে ডেকে ডেকে বলেন না, আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে সিজদা দিয়েছি, মাফ করে দাও। সিজদা দিয়া মালিকরে একবার বলেন না, আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, আমার রিজিকের অভাবের ভিতরে আছি, আমি পেরেশানির ভিতরে আছি, আমি ঋণগ্রস্তের ভিতরে আছি। আল্লাহ তুমি যদি আমাকে সব কিছুর থেকে যদি উদ্ধার যদি না করে দাও, কোথায় যাব, কার কাছে যাব? এরকম ভাবে একটু বলে দেখেন না। খোদার কসম করে বলি, আপনার জবান দিয়ে বের হইতে দেরি হবে, কিন্তু আপনার সমস্যাগুলা দূর করতে মালিকের একটা সেকেন্ডও সময় লাগবে না। এই জন্যে রিজিক বাড়ার 5 নম্বর আমল কি ভাই বলেন না, বলেন না? নামাজ। নামাজ পর্বতে ইনশাআল্লাহ, ভাই পর্বতে ইনশাআল্লাহ। হায়াত বাকি, আরো কয়েকটা কারণ ছিল, রিজিক বাড়ার আমল ছিল ইনশাআল্লাহ, হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ তাআলা যে সকল আলোচনাগুলো করলাম, আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।